চলচ্চিত্র জগতে ঘটে গেল এক বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন স্বর্ণযুগের বর্ষিয়ান অভিনেত্রী মধুমতি। ভালো নাম হুটক্সি রিপোর্টার। অভিনেত্রী ছাড়াও তিনি ছিলেন দক্ষ নৃত্যশিল্পী। গত 15ই অক্টোবর বুধবার নীরবেই ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে বিদায় নেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর। জানা গিয়েছে বহুদিন ধরেই নানা রকম বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ঘুমের মধ্যেই মারা যান মধুমতি। বুধবার বিকেল 4:30টায় ওসিওয়ারা শ্মশানে অন্তিম ক্রিয়া সম্পন্ন হয় তাঁর। প্রসঙ্গত, মধুমতির জন্ম 1938-এ। 1957 এক মারাঠি ছবিতে নাচের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন ঘটে তাঁর। ছোটবেলা থেকেই নাচে আগ্রহ ছিল। ভারতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরীর মতো নাচে দক্ষ ছিলেন তিনি। তাই প্রতিটি ছবিতে অভিনয়ের সাথে নিজের দুর্দান্ত নাচ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। অভিনেত্রী হেলেনের সঙ্গে বারে বারে তুলনা করা হতো তাঁকে। মধুমতি অভিনীত ছবিগুলির মধ্যে আঁখে, টাওয়ার হাউস, শিকারি, মুঝে জিনে দো ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর অভিনীত শেষ হিন্দি ছবি ছিল 1977-এ মুক্তি পাওয়া অমর আকবর অ্যান্টনি। এরপর তিনি মুম্বাইয়ে মধুমতি ডান্স একাডেমির মাধ্যমে তরুণ প্রতিভা গড়ে তোলায় মনোনিবেশ করেছিলেন। অক্ষয় কুমারের মতো অনেক খ্যাতনামা তারকারাই তাঁর কাছে নাচ শিখেছেন। ব্যক্তিগত জীবনে নাচের শিল্পী দীপক মনোহরকে বিয়ে করেছিলেন তিনি। মধুমতির বয়স তখন 19। দীপক তাঁর থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন, সঙ্গে 4 সন্তানের পিতা। দীপকের প্রথম স্ত্রী অকালেই প্রয়াত হন। এরপরে ছেলে মেয়েদের মানুষ করতে মধুমতিকে বিয়ে করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎ ও নাচের জগৎ হারালো এক মহান শিল্পীকে। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।